আওয়ামীপন্থী শিক্ষক সংগঠনের নেতা পরিচয়ে দেলোয়ার, পরিমল ও গফুরের ভয়াবহ প্রতারণা। শিক্ষকদের হয়রানি ও প্রতারণা করা আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন খোলস পাল্টে এখন হয়ে গেল বৈষম্য বিরোধী শিক্ষক সমন্বয়ক পরিষদ। নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও সোহাগ সরদারের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে আওয়ামী লীগের দলীয় প্রভাব কাজে লাগিয়ে শিক্ষা খাতে সবচেয়ে বেশি নৈরাজ্য ও লুটপাট করেছিল যে কয়টি সংগঠন, তার মধ্যে অন্যতম প্রধান হল বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ। সম্প্রতি অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এসেছে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালানো এই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল গফুর, পরিমল কর্মকার ও কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন কর্তৃক ভয়াবহ হয়রানি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের আদ্যপান্ত। তবে মজার বিষয় হলো, আওয়ামী লীগ শাসনামলে প্রবল প্রতাপে আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে মাস্তানি ও দুর্নীতি করা বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদকে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পিঠ বাঁচাতে ও অপকর্ম ঢাকতে নতুন খোলসে বৈষম্য বিরোধী জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমন্বয়ক পরিষদ নাম দিয়েছে দুর্নীতিবাজ গফুর, পরিমল ও দেলোয়ার। অগ্রযাত্রার 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আমরা তুলে ধরব বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের ভয়াবহ দুর্নীতির তথ্য। আওয়ামীপন্থী কথিত শিক্ষক নেতা দেলোয়ারের প্রতারণার শিকার অন্তত 2 ডজন শিক্ষকের সাথে কথা বলে এবং দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে জানা গেছে, দেলোয়ার বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অবস্থিত খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আওয়ামী প্রভাব খাটিয়ে তদবির করেই তিনি প্রধান শিক্ষক বনে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিগত 10 বছর ধরে নিজেকে আওয়ামীপন্থী ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে শুধুমাত্র সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 73টি স্কুলের অন্তত 2 শতাধিক শিক্ষকের কাছ থেকে নানান তদবির, নিয়োগ, বদলি, বেতন পাইয়ে দেয়া, পদোন্নতির ইত্যাদির কথা বলে প্রায় 3 থেকে 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুধুমাত্র সাধারণ শিক্ষকরাই নয়, তার প্রতারণার শিকার হয়েছেন বিদ্যালয়ের পিয়ন সহ সাধারণ অভিভাবকরাও, এমনকি বাদ যায়নি প্রান্তিক জেলেরাও। শিক্ষকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, বেতন পাইয়ে দেওয়ার নামে, পিয়নদের নিয়োগের নামে, সাধারণ অভিভাবকদের ভাতা পাইয়ে দেওয়ার নামে এবং প্রান্তিক জেলেদের জেলে কার্ড পাইয়ে দেবার নামে সব মিলিয়ে অন্তত কোটি টাকা হাতিয়েছেন দেলোয়ার। তার বিরুদ্ধে অভিযোগের রয়েছে এমন শত শত অভিযোগের পাহাড়। কিন্তু বেপরোয়া প্রতারণা করেও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে গেছেন তিনি। তার এমন অন্যায় প্রভাবের কাছে বরাবরই হার মানতে হয়েছে সাধারণ অসহায় ভুক্তভোগীদের। প্রতারক দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও বিচার সালিশ বসিয়েও পাওয়া যায়নি সুরাহা। অনুসন্ধানে অগ্রযাত্রার হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, দেলোয়ার হোসেন কর্তৃক 5 লক্ষ টাকা আত্মসাতের বিষয়ে তার বিরুদ্ধে সালিশ চলছে। ওই সালিশের ভিডিওতেই 73টি স্কুল থেকে টাকা হাতানোর কথা স্বীকার করে নেন দেলোয়ার। এছাড়া দেলোয়ারের অপকর্ম নিয়ে এখন কথা বলছেন সাধারণ শিক্ষকরাও। এত অপকর্ম করেও কেবল আওয়ামী লীগপন্থী শিক্ষক নেতা পরিচয়ে কোটি কোটি টাকা হাতানো প্রতারক দেলোয়ার এবার খোলস পাল্টে বৈষম্য বিরোধী শিক্ষক সমন্বয়ক পরিষদের সমন্বয়ক সেজেছেন। আর এই ব্যানারেই নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন পূর্বের বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি গফুর, পরিমল ও দেলোয়াররা। ওদিকে দেলোয়ারের এমন ভয়াবহ সব প্রতারণার দ্রুত বিচার চেয়েছেন প্রতারিত হওয়া ভুক্তভোগীরা। অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে আমরা তুলে ধরব দেলোয়ারের গডফাদার খ্যাত আরেক প্রতারক বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল গফুর এবং পরিমলের ভয়াবহ সব জালিয়াতির আদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।